সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রায় ৬ ঘন্টা ধরে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা। ফলে বন্ধ রয়েছে সড়কে যান চলাচল। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। এ নিয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, একটু জানতে চাই, আন্দোলনকারীদের অবস্থানের কারণে আশপাশের যে সড়ক আছে সেগুলোতে কি পরিস্থিতি তৈরি হয়েছে, আর তাদের সরানোর জন্য কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখেছেন কিনা আপনি? দেখুন, আপনি এর মধ্যে আসলে জেনেছেন যে বেলা 1টা থেকে মূলত এখানে যারা আন্দোলন করছেন তারা শাহবাগের যে রাস্তাটি সেই রাস্তাটি আটকে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আসলে তুলে ধরছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে 1টা থেকে প্রথমে তাদের কর্মসূচি ছিল বিকেল 3টা পর্যন্ত। সেই 3টা পর্যন্ত তারা সময় বেঁধে দিয়েছিলেন যে সেই পর্যন্ত যদি তাদের দাবি দেওয়াগুলো মেনে না নেওয়া হয় তাহলে তারা তাই সেই আন্দোলন চালিয়ে যাবেন। পরবর্তী সময়ে 3টা থেকে 5টা এবং পরবর্তীতে 5টা থেকে 7টা পর্যন্ত এই বিভিন্ন দফায় দফায় এখানে যারা আন্দোলন করছেন, বিশেষ করে চাকরিতে ন্যূনতম 35 বছর বয়সসীমা যেটি সেটি নিশ্চিত করার জন্য 7টা পর্যন্ত দাবি দেওয়া আসলে তাদের যখন আসলে মেনে নেওয়া হয়নি, তখন এই আন্দোলনের যারা সমন্বয়করা আছেন তারা কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলে তারা যেটি জানিয়েছেন যে এরই মধ্যে তারা একজন উপদেষ্টা আসিফ নজরুল তার সঙ্গে দেখা করার জন্য এখান থেকে একটি প্রতিনিধি দল সেখানে যাবেন এবং তারা তারপরে সেই উপদেষ্টার সাথে যখন বৈঠক করবেন, বৈঠক শেষে তারা আবার শাহবাগে ফিরে আসবেন। ফিরে এসে তারা তাদের যে কর্মসূচি সেটি চালিয়ে যাবেন, না যদি তাদের দাবিটি আসলে মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা কর্মসূচি প্রত্যাহার করে এই রাস্তাটি ছেড়ে দেবেন। আমরা সেই দুপুর থেকে যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে শাহবাগ খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা। শাহবাগের একদম প্রত্যেকটি সড়কে এই মুহূর্তে বন্ধ রয়েছে। আমরা এই যারা আন্দোলনটি করছেন তাদেরকে আমরা দেখছি যে বিভিন্ন যে সড়কগুলো আছে সেই সড়কে তারা এক ধরনের ব্যারিকেড দিয়েছেন। সেই ব্যারিকেড দিয়ে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো আসলে তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যে এখন সরকারি চাকরিতে বয়সের যে সময়সীমা যেটি বেঁধে দেওয়া আছে 30, এটি আসলে কোনোভাবেই যৌক্তিক নয়। তারা 35 বছর ন্যূনতম বয়সের যে সময়সীমা সেই সময়সীমাটি আসলে চাচ্ছেন। তার কারণ হিসেবে তারা অনেকে বলছেন যে বেশিরভাগ শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বা সরকারি কলেজগুলোতে পড়াশোনা করেন, সেক্ষেত্রে তাদের অনেক সেশন জটের মধ্যে পড়তে হয়, তাদের এই শিক্ষা জীবনে অনেক সময় নষ্ট হয়। সে কারণে চাকরির প্রস্তুতির জন্য তাদের আরও বেশি সময় প্রয়োজন। সেই জন্যই তারা এই যে 35 বছরের যে সময়সীমা সেই 35 বছরের সময়সীমাটি তারা চাচ্ছেন। এবং একই সাথে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে সেই দুপুর থেকে তাদের যে আন্দোলন সেই আন্দোলন চললেও সেই আন্দোলনে এখন পর্যন্ত কোনো সহিংস ঘটনা সেটি আসলে ঘটেনি। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও তাদেরকে এখানে সরিয়ে দেওয়া বা সড়কের যে বিষয়টি আছে যে সড়ক সচল করা সেটি করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো উপস্থিতিও কিন্তু আসলে এখানে আমরা লক্ষ্য করতে পারিনি। অর্থাৎ সব মিলিয়ে বুঝতে পেরেছি আদিলুর, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আপডেটগুলো জেনে নেব।